আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে আরকি কথা বলার জন্য আসলাম। যেটা নিয়ে আমি কখনো আগে কথা বলিনি। বাট অনেকদিন ধরে বলার ইচ্ছা ছিল। তো ভাবলাম আজকে বলে ফেলি। তো আমি আরকি তোমাদের 2nd টাইমার ব্যাচেরদের ক্লাস নিচ্ছি। 24 ব্যাচের ওরাই ক্লাস করে। তো 24 ব্যাচ আমার অনেক বলা যায় কাছের মানুষজন আরকি। এদের নিয়ে অনেক স্মৃতি ভালো খারাপ সবই আছে। তো 2nd টাইমার ব্যাচের ক্লাস নেওয়ার সময় একটা জিনিস খুব বারবার দেখতেছিলাম। সেটা হলো ভাইয়া 2nd টাইমার যদি চালু করা যায় কোনোভাবে। তো এখন এটা নিয়ে অনেকে অনেক ছোট, ছোট পরিসরে কাজ করতেছে। অনেকে কথা বলতেছে। জিনিসটা খুব ভালো। তো ভাবলাম আমি অ্যাজ আ টিচার বা অ্যাজ আ তোমাদের টিচার হিসেবে পরিচয় দেওয়ার থেকে বড় ভাই হিসেবে পরিচয় দেওয়া আমি বেশি প্রেফার করি আরকি। তো অ্যাজ এ বড় ভাই আমার মানে কি বলা উচিত বা আদৌ হবে কিনা, ঠিক আছে? সো দেখেন ব্যাপারটা হলো কি যেকোনো জিনিসই হওয়ার প্রসেসটা লং। বাট এটার জন্য ভাই আপনাকে শুরু করতে হবে বা আপনাকে কথা বলতে হবে। যদি কোনো একটা জিনিস নিয়ে আপনি বারবার কথা বলেন, কথা বলেন, কথা বলেন যদি চলতে থাকে তাহলে দেখা যায় যে একটা সময় জিনিসটা অনেক বড় পরিসরে হয়ে যায়। আমাদের বাংলাদেশ এটার প্রাইম এক্সাম্পল, তাই না? তো 2nd টাইম দেওয়া ১ম এই যদি আমি বলি, ঠিক আছে? যারা জানেন না তাদের জন্য বলি ভাই 2nd টাইম দেওয়া যুক্তিযুক্ত কিনা 100% ঠিক আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বা আপনি 1000% ও বলতে পারেন। আমাদের অলরেডি মেডিকেলে 2nd টাইম আছে। বিভিন্ন দেশে, বাংলাদেশের বাইরে আপনি যেকোনো ইন্টারন্যাশনাল এক্সামের কথা বলেন, সব জায়গাতেই ভাই 2nd টাইম আছে। যেমন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে মেডিকেলে 2nd টাইম না 5th টাইম পর্যন্ত আছে। আমাদের নিজেদের বিসিএস এও, আমাদের দেশে বিসিএস এও যেটাকে বলে চাকরির বয়সসীমা বাড়ানো অনেকে হয়তোবা দেখছেন, সুযোগ আরকি আছে, তাই না? কারণ কি? যেকোনো একটা পরিসরে বা যেকোনো একটা জায়গাতে ধরো সেটা তোমার কালকে পরীক্ষা, তোমার পরীক্ষা খারাপ হইতেই পারে। এখন সেই একটা পরীক্ষা বা একটা পেপার দিয়ে তোমার লাইফটা ডিসাইড করা আসলে ঠিক না। ঠিক আছে? অনেকের স্বপ্ন থাকে যে ভাই আমি ঢাবিতে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি চুয়েটে পড়বো, কুয়েটে পড়বো, রুয়েটে পড়বো। দে আর দ্য টপ ভার্সিটিস। এদের আরকি 2nd টাইম নাই। এখন এরা কেন 2nd টাইম আরকি অফ করছে আমি আসলে জানি না। কতটুকু কি ভাবছে বা কি করছে এখন হয়তোবা অনেক অভিজ্ঞ মানুষ আছে। বাট আমি যতটুকু আমার ছোট মাইন্ডে বুঝি সেটা হলো কি ভাইয়া ১ম বারে একটা মানুষের পরীক্ষা খারাপ হইতেই পারে। তাকে একটা 2nd সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে? লাইফে সবসময় সবাইকে একটা 2nd চান্স মানে দেওয়া উচিত। এখন আপনারা বলতে পারেন যে, "ভাইয়া এটা তো আপনারা হয়তোবা কোচিং ব্যবসায়ীরা কোচিং ব্যবসার জন্য বলতেছেন।" দেখেন, ব্যাপারটা আসলে এরকম না। সবাই কিন্তু 2nd টাইম যারা আসলেই পাবলিকে পড়তে চায় ওরা কিন্তু 2nd টাইম প্রিপারেশন নেয়ই। বাট ব্যাপারটা এটা না। ব্যাপারটা হলো স্বপ্নের। ও একটা স্বপ্ন দেখছিল আমি এই জায়গাতে পড়বো। আর আপনারা নিজেরা একটু চিন্তা করেন যদি 2nd টাইম হয় তাহলে বেস্ট অফ দ্য বেস্ট উঠে আসবে না? যেমন হয়তোবা ২৫ ব্যাচের এখন ভাবতে পারে যে, "ভাইয়া না, না এসব বইলেন না। আমি জানি সবচেয়ে বেশি পড়বে ২৫ ব্যাচের। আরে ভালো না, ভালো না, খারাপ, খারাপ।" ব্যাপারটা দেখ ভাইয়া, দেখ যার রিজিকে যেটা আছে সে দিন শেষে পাবেই। তোমার যদি মনে হয় যে ও ঢাবিতে না চান্স পেয়ে অন্য কিছু করে লাইফে পিছিয়ে আছে, ব্যাপারটা এমন না। ওর যদি রিজিকে থাকে ও ঢাবিতে না চান্স পেয়ে অনেক বড় পজিশনে যেতে পারে, হ্যাঁ? সো আপনার উচিত সেখান থেকে বড় ভাইদের সাপোর্ট করা বা আপনাদেরই তো ব্যাচমেট হবে আরকি। একই সাথে আপনারা ভার্সিটিতে ঢুকবেন। যারা 2nd টাইম প্রিপারেশন নিচ্ছে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে ডিমিন না করা। তাদেরকে বলা যে, "না আপনারাও ফেয়ার একটা চান্স আসেন, পড়েন, আপনারাও পড়েন, আমরাও পড়তেছি, দেখি কারা চান্স পায়।" এখন সেই ক্ষেত্রে একটা কথা আসে যে, "ভাই আমার মার্ক কত কাটবে? ৩ মার্ক কাটবে না ২ মার্ক কাটবে?" আমার মনে হয় ৩ এর বেশি মার্ক কাটা উচিত না। কারণ ৫ থেকে ৭ মার্ক ইস আ হিউজ মার্ক। আপনারাও জানেন ভাইয়া পরীক্ষাতে 5 থেকে 6 মার্ক এবং কি 5 থেকে 6 মার্ক তো অনেক দূরের কথা। 0.25 মার্কের জন্য র‍্যাংকের হিউজ ডিফারেন্স হয়ে যায়। সেখানে ৩ মার্কও অনেক বেশি ডিফারেন্সই। সো সেই হিসেবে ভাইয়া যদি আপনি ৩ মার্ক কাট করেও যদি 2nd টাইমারদের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়, হ্যাঁ? একটু যদি চিন্তা করেন, সবাই যেহেতু নিচ্ছে মেডিকেলরা নিজে দিচ্ছে, আপনাদের একটা মেডিকেল গভর্নিং যে বডি আছে তারা নিজেরা এক্সাম নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আশা রাখি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যে অথরিটি আছে তারাও মাচ ক্যাপাবল টু ডু ইট মানে বা টু ডু দিস বলা যায়। এখানে কোনো সমস্যা আরকি হবে না। তো যেহেতু বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন সিজন শুরু হয়ে যাবে, তো আশা রাখি এই জিনিসগুলো আপনারা দেখবেন বা যে উপযুক্ত যে অথরিটি আছেন তারা একটু চিন্তা করবেন যে আসলে 2nd টাইমটা চালু করা উচিত। এটা অনেক দিনের কথা। ১০ বছর আগে বা ১০ থেকে ১২ বছর আগেও 2nd টাইম ছিল ঢাবিতে। বাট তারপরে আবার বন্ধ হয়ে গেল। বুয়েটে হয়তোবা কখনোই 2nd টাইম ছিল না। বাট বুয়েটে কেন অন করে না? সিকিউরিটি ভাই কেনই বা অন করে না? এখানে বলতে পারেন ভাইয়া কি বলে সিট শর্টেজ এর জন্য। ব্যাপারটা আসলে এমন না। বুয়েট বা সিকিউরিটি চাইলেই অন্যান্য কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানে চাইলে এক্সাম কন্ডাক্ট করাইতে পারে। এটা কোনো বড় কোনো ব্যাপার না। হ্যাঁ? ম্যানেজমেন্ট লেভেল আরকি বড় পরিসরে করতে পারে। এটা আসলে কোনো বড় ইস্যুই না। এটা কোনো বড় ইস্যুই না। মেডিকেল যদি করতে পারে তাহলে এরা কেন পারবে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করতেছে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করতেছে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় করতেছে না। আমার নিজের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি 2nd টাইমার আছে না? আছে। এখন অনেকে বলতে পারে ভাই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2nd টাইমারে বেশি চান্স পায়। ব্যাপারটা আসলে হ্যাঁ, সেটা সত্যি চান্স পায়। বাট রেশিওটা অতও না। আপনারা যেটা ভাবেন ওইটা না। ১৯-২০ হয়তোবা ১৯-২০ কোনোবার হয়তোবা ২০-১৯ হয়ে যায় এরকম। ঠিক আছে? 50-50 অত বেশিও হয় না আপনারা যেটা বাহির থেকে ভাবেন। ঠিক আছে? আর আমাদের জাহাঙ্গীরনগরে এটা বেশি হওয়ার কারণ কি আমাদের নাম্বার কাটে না। সো একটা ফেয়ার একটা অ্যামাউন্ট পায়। তো তারপর অনেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে, বইয়ের স্বপ্ন থাকে, সিকিউরিটির স্বপ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নাম্বার কাট করে হলেও যদি তাদেরকে এক্সামে বসান, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। সবচেয়ে ভালো হয় যদি নাম্বার কাটই না করেন কারণ সবাইকে ফেয়ার চান্স দেওয়া উচিত। যে ভালো স্টুডেন্ট সে কলেজে যেয়েও পড়াশোনা করে। আর যে
পড়বে না, তাকে আপনি যাই করেন না কেন সে পড়বে না। ঠিক আছে? তো এগুলো আরকি আমরা এই যে টিচার প্যানেল আমরা আরকি বুঝি যে টিচার হিসেবে যে জিনিসটা বুঝি যে হয়তোবা ভাবেন যে ১ বছর পড়ে আছে বাবা যে পড়ার সে পড়বেই। ঠিক আছে? আর প্রতি বছর আপনার যদি মনে হয় যে ভাই ফার্স্ট সেকেন্ড এর যদি আপনি রেশিও দেখেন, এমনও হয় প্রতি বছর সেকেন্ড টাইমারও ফার্স্ট হয় কিন্তু তার থেকে বেশি ফার্স্ট টাইমারও ফার্স্ট হয়। তাহলে এরা কি কলেজ যাচ্ছে না? এরা কি পড়তেছে না? পড়তেছে। ব্যাপারটা হলো যে পড়ার ইচ্ছা আছে সে ভাই পড়বেই। তো আপনাদের অথরিটি স্যার অ্যান্ড ম্যাডামরা যারাই দিতেছেন আপনাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট যে সেকেন্ড টাইমে যে বাচ্চারা আছে হয়তোবা সংখ্যাটা কম তাই কথা কারো কাছে পৌঁছায় না, বাট আশা করব যে আপনারা জিনিসগুলো ভাববেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃপক্ষ, কুয়েট কর্তৃপক্ষ, রুয়েট কর্তৃপক্ষ, চুয়েট কর্তৃপক্ষ আপনারা হয়তোবা বাচ্চাদেরকে আর একটা সুযোগ দিবেন। যদি দেন তাহলে তারা আপনাদের চিরকৃতজ্ঞ থাকবে। তাদের একটা ট্রাস্ট থাকবে যে না, আমাদের দেশের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানগুলো তারাও আমাদের কথা ভাবছে এবং একটা সেন্সিবল ডিসিশন নিছে এবং হয়তোবা আমরা এবারের এই অ্যাডমিশন থেকে এই জিনিসটা দেখব। হয়তোবা একটা স্বপ্ন। যদি এটা সত্যি হয় তাহলে খুব খুশি হব আরকি এবং তোমরাও হয়তোবা খুব সেই খুশিটা হবা। কারণ ওদের প্রতিদিন আমি ক্লাস নেই তো প্রতিদিন ক্লাস নেই। প্রতিদিন ক্লাস থাকে ২-২.৫ ঘন্টা ওদের সাথে গল্প করি। ট্রাই করি যাতে ওরা ডিপ্রেস না হয়। এমনিতেই সেকেন্ড টাইমার ব্যাচ, সিরিয়াস একটা ব্যাচ। তো জিনিসগুলো আমি বুঝি। সো এইজন্য আরকি কথা বলা। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আশা রাখি আপনারাও ভাইয়া কথা বলা থামেন না। কথা বলেন। হয়তোবা এই স্বপ্ন একদিন সত্যি হবে। আসসালামু আলাইকুম।